তিনজন মিলে প্ল্যান করেছি বাজারে যাব মোমো খেতে। তারপর যার যার কুড়িমের জন্য যাওয়া হয়নি। হঠাৎ মনে পড়লো যে বাড়ির পাশে কাকা তো মোমো বানায়, বাজারে গিয়ে বিক্রি করে। তার জন্য আর দেরি করলাম না, ঝটপট চলে গেলাম 4 প্লেট মোমো আনতে। এদিকে মোমো হাতে নিয়ে দাঁড়িয়েছি, কাকির এখনো সস বানানো হয়নি। তো সেদিন কারেন্ট ছিল না, তার জন্য শিলবাটনায় সসটা বানাতে হচ্ছিল, ওর জন্য প্রবলেম হচ্ছিল। তবে না, মিক্সি থেকে শিলবাটনার সসটা খেতে বেশি টেস্টি লাগে। তারপরে আমরা কিন্তু মোমো নিয়ে চলে এসেছি সোজা বাড়ি। এখানে আসার সঙ্গে সঙ্গে রিঙ্কু দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের প্ল্যান ছিল কিন্তু মাঠে যেয়ে খাওয়ার, তো সেদিন হাওয়া হচ্ছিল তার জন্য মাঠে যায়নি। আর এদিকে দেখো টুনিও খাচ্ছে আর আমিও খাচ্ছি। আমি কিন্তু চাটনিটা বেশি করে নিয়ে স্যুপ দিয়ে খাচ্ছি। আমার আবার মোমোটা স্যুপের ভিতর চুবিয়ে চুবিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। তোমাদের কার কার এরকম পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে এত সুন্দর মিষ্টি রোদ্র উঠেছে, সেখানটা আমরা পাটি বিছিয়ে বসে খাচ্ছি। সত্যি কথা বলতে ছোটখাটো একটা পিকনিকই হয়ে গেছে। তো তোমরা কারা কারা এরকম ভাবে খাও, সবাই একসঙ্গে থাকলে অবশ্যই কিন্তু আমাদের জানিও। আর সত্যি কথা বলতে এই দিনগুলো কবে আর ফিরে আসবে সেটা জানি না। আর এদিকে কিন্তু আমার মেয়ে ফ্রি, দেখো ফ্রিতে 2টো মোমো নিয়ে এসেছে আর বসে বসে আমাদের সঙ্গে এনজয় করছে। এখন দেখো আমরা স্যুপ খাচ্ছি, প্লেটে ঢেলে ঢেলে স্যুপ খাচ্ছি। আমাদের 1 বাটি স্যুপ দিয়েছিল, রিঙ্কি খাচ্ছে। এদিকে দেখো পিয়া আসছে বলে তোরা খেয়ে নিয়েছিস, আমাকে দিসনি। এখন দেখো টুনি খাচ্ছে। তারপরে এই যে বাটি নিয়ে বসছি আমি খাওয়ার জন্য। এখান থেকে টুনিও নিয়ে এনেছে। কি বলবো গাইস, টুনিকে যত দাও ওই যে ওর পোষায় আর না, শুধু দিয়ে যাও আর দিয়ে যাও। তো চলো, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিও।